বন্ধুরা, এখন বাজে 12:56 আর হচ্ছে আমার মাসির বার্থডে। তাই আমরা এখন মিডনাইট বার্থডে সেলিব্রেশন করার প্ল্যান করছি, মানে ওকে একটা সারপ্রাইজ দেবো সেটার প্ল্যান করছি। তো এখন আমরা করছি বার্থডের প্রিপারেশান। ও সিরিয়াসলি জানে না যে ওই রকম আজকে একটা কিছু সারপ্রাইজ পেতে চলেছে। ও ঘরে শুয়ে আছে, ও জানেই না এখনো পর্যন্ত। এখানে মেশো সাজাচ্ছে কেক, দেখা যাক। আর বাকি আছে মেবি 2-3 মিনিট। কেক রেডি করার প্রিপারেশন। ছোট মেশো এখন কেক রেডি করছে। মামা মা হচ্ছে এখন কেকটা এবার রেডি। এই যে কেকটা, তারা রিও খুব এক্সাইটেড হয়ে গেছে। এক্ষুনি ওই কেক দেবে কেকটা। ও জানে না ওর বার্থডের জন্য, তখন আমরা যাচ্ছি ওকে আনতে। হ্যাপি বার্থডে মণিমাসি। বল কেমন লাগলো তোর সারপ্রাইজটা? খুব ভালো, খুব ভালো সারপ্রাইজটা আমার লাগলো। ওই যে আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছে প্রথমে, শুরু করে দিয়েছে। হ্যালো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি। দাঁড়া দাঁড়া, এই যে এই যে এই যে খুব ভালো, খুব ভালো। নে একটু খা, একটু খা, খা না না নে পানি নে, নিয়ে নে, নিয়ে নে না। ক্যামেরার পিছনে ও রয়েছে, অনেকক্ষণ ধরে ভাবছি ওকে দিচ্ছি না কেন, দিচ্ছি না কেন। তুই খা, কে শান্তি হ, শান্তি হ। আমরা খাচ্ছি, ওর মনে মনে ভাবছি আমি পিছনে আছি, আমাকে কেউ খাওয়াচ্ছে না। খেয়েছো? কোথায় গেলাম? ও এই ভাগে পাইনি, আমাকে খাইয়ে দিয়েছে। কি করছিস? এই মামা এই যে আমাদের মাস্টার, হ্যাপি বার্থডে। কি করছিস তুই? এটা ইয়ে মণিমাসিকে একটু কেক খাই, মণিকে খা। হ্যাপি বার্থডে মণিমাসি। রিও, এখন এই রাত্রি বলে এতগুলো ক্রিম খাস না বাবা। আর এতগুলো ক্রিম খাস না এখন রিও। সকালবেলা টিফিন হচ্ছে, আমাদের একটা লুচি তরকারি। এই যে খেতে বসে লুচি তরকারি, ওটা আমার পাতের খাওয়া। আমি উঠে গেছি, এই জন্য ও বসেছে ওটাকে ঘাটার জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখনো একটা লুচিও খাইনি, এক টুকরো মুখেও দেয়নি। যেই আমি উঠেছি আমার পাতটাকে ছেলান বেলান করছে, তাই তো? তুমি খাবে না? কি খাচ্ছিস? আমরা আজকে শুভ জন্মদিন মনির, তো জন্মদিনে আজকে আমরা লুচি তরকারি আর জিলাপি থেকে শুরু করলাম। আমার জন্মদিন। হ্যাঁ, তোমার জন্মদিন। তুই খাচ্ছিস? ও নিজের জন্য আলাদা করে, এই যে দেখো
এক গ্লাস দুধ চা করে নিয়েছে সর দিয়ে, ভালো করে দেখায়। খুব ডেঞ্জারাস কম্বিনেশন। দুধ চা করে নিয়েছে সর দিয়ে। আমরা সবাই লুচি তরকারি খেয়েছি, জিলিপি। হ্যাঁ, তোমার জন্মদিন তোমার। আর ও আগে থেকে ওর নিজের একার জন্য এই যে এরকম চা করেছে। এরপর আমাদের দুধ চা হবে। আগে ওর দুধ চা হয়ে গেছে, এবার আমাদের দুধ চা হবে। এদিকে মা খাচ্ছে। কি গো, ভালো লাগছে খেতে? হ্যাঁ, খাও খাও। প্রসাদটা দেখাবো? ওইখানে আবার প্রসাদটা, রিও বলছে প্রসাদের কথা, প্রসাদটা দেখাতে। কি রে, তাই তো হয়েছে শান্তি? হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ। আমার জন্মদিন। তোমার জন্মদিন। তুমি কি খেয়েছো সকালে? সকালে দুধ বিস্কুট বাহ, ভেরি গুড। আর কি খেয়েছো? আর দুধ। খুব ভালো কথা, খুব ভালো ছেলে, খুব ভালো। ঠিক আছে? হুম। তো এখন ফাইনালি আমাদের সমস্ত কিছু হয়ে গেছে। সো আমি জাস্ট স্নান করে এলাম, এই জাস্ট এখন আমি খেতে বসবো। ওরা সবাই ওয়েট করছে। মানে আজকে আমি যা যা খেতে পছন্দ করি সেগুলি আজকে মোর দ্যান ওরা রান্না করেছে। সো খুব ভালো লাগছে আজকের দিনটা। কালকে রাত্রেবেলা ওরা সবাই মিলে মিড নাইট সারপ্রাইজ আমরা কেক কেটে, মানে আমাকে দিয়েছে, আমি কেক কেটেছি। সো সবথেকে বড় কথা আমার ছেলেও ছিল সঙ্গে। সো খুব এনজয় হচ্ছে, ভালো লাগছে। এখন আমরা যাব দুপুরে লাঞ্চ করতে। আজকে অলরেডি খুব দেরি হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল আমরা যে টাইমে খাই তার থেকে আমরা 1 ঘন্টা লেটে চলছি। সো চলো এখন আমরা খেতে বসবো। কি কি খাই দেখি, যে কে কী খায়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন সন্ধ্যেবেলা, এখন আমার কেক কাটা হবে হ্যাপি বার্থডে। সো সবাই এসে গেছে, প্রায় মোটামুটি রেডি হয়ে গেছি। আমি আজকে এই ড্রেসটা পরেছি, নিচে প্লাজো, উপরে কুর্তি। একটা ফ্রক কিনেছিলাম হ্যাপি বার্থডে পরবো বলে, কিন্তু সেটা আর পরে ওটা হয়নি। ভাবলাম যে এইটাই পরে নিই। দিদি রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। এবার কেক কাটা হবে। এখন কেক কাটা হবে বলে যে যার মতো সবাই এখন রেডি হয়ে গেছি। ভালো লাগছে তো? হ্যাঁ। এই যে বড়দিও রেডি হয়ে গেছে, বড়দি রেডি হয়ে গেছে, সবাই শাড়ি ঠাড়ি পরেছে। এবার যা বাকি যা পরার ওগুলো করবে, যে গলায় চেন টেন যেগুলো পরার আছে চলছে। আমি জানি না কার জন্মদিনটা, কার রে? হ্যাঁ, জন্মদিন। এদিকে এই যে আমার মাও পাল্লা দিয়েছে, এই খুলে এটা এখন সাজার ধান্দায় আছে। ক্রিম মেখে নিয়েছে, আমি ক্রিমটা মাখিনি, লুকে লিপগ্লস দিচ্ছে, লাল না সাদা এটাই খুঁজতে ব্যস্ত। এদিকে এ চলে এসছে। কী রে, কিছু বলবি? এ হচ্ছে ভিআইপি গেস্ট, কোনো অকেশানে খুব কমই ও অ্যাটেন্ড করে, ও সময় পায় না, এমনও জব নিয়েছে, খুব কমই ও ছুটি পায়। সৌভাগ্য আমার যে আজকে ছুটি নিয়ে আমার বার্থডে অ্যাটেন্ড করতে এসছে। কিছু বল, মুখটা ঘুরিয়ে আছিস কেন এরমভাবে, বল। হ্যাঁ, কিছু বলবি তো? কিরম লাগছে এসে তোর? খুব ভালো লাগছে। তুই লজ্জা পাচ্ছিস কেন? এখন ওকে কিছু খেতে দেওয়া হয়নি, সকাল থেকে নেমন্তন্ন। ও এসছে এখন 7:30টার সময়। মা রেডি হয়ে বসে রয়েছে, বাবা রেডি হয়ে বসে আছে। এখন আমাদের কেক কাটা হবে। কি এখন আর ড্রেস করো নি কেন? দেখে বাবা রেডি হয়ে গেছে, ইন্দ্র, রিও। কিরে, জয়মু চলে এসছে। কিরে, আজকে কার জন্মদিন? হ্যাঁ, আজকে ওর হ্যাপি বার্থডে। কিরে, আজকে কার হ্যাপি বার্থডে? বলবি তো? বলো তোমার হ্যাপি বার্থডে কার? লজ্জায় লুকিয়ে যাচ্ছে। আজকে ওর হ্যাপি বার্থডে, সকাল থেকেও বলে যাচ্ছে আমার হ্যাপি বার্থডে, আমার হ্যাপি বার্থডে, নিজে নিজে হাঁটছে, কেক কাটছে। রিওর সাজ কমপ্লিট। রিও আজকে এরকমই সেজে, ক্যাজুয়াল। এদিকে দেখো, ওরে বাবা, কোথায় যাচ্ছ? দেব চলে এসছে, রাজা চলে এসছে, সরি হ্যাঁ, সুবর্ণা এসে, রাজা আসতে পারিনি, সেই জন্য বললাম রাজার নামটা দিয়ে। এরা দুজনে একমাত্র অন টাইম এসছে। এখন আমি সৃজিতা জনির জন্য ওয়েট করছি, আসলে কেক কাটবো। 7:30টায় কেক কাটবো করে 8টা। এখন আমি করছি বছর, মেয়েদের বছর আর ছেলেদের কখনো পয়সা জিজ্ঞাসা করতে নেই, কত ইনকাম করো। হ্যাঁ না, পায়ে ছেঁড়া হাওয়াই চপ্পল পরলেও কিন্তু অনেকের পকেট ভারী থাকে। আবার অনেকে পায়ে ব্র্যান্ডেড শু পরার পরও তার পকেটের মধ্যে 500 টাকা থাকে। হ্যাঁ, তাই কখনো কারুর দেখাবাতে যেতে নেই। লোকে দেখায় আর পরে ইরে বাবা।
কোলে নিতে পারবি? হ্যাঁ, কাঁদবে কাঁদবে কাঁদবে, বনু কাঁদবে, বনু কাঁদবে তো। ডিও এক্সাইটেড হয়ে পড়েছে বনুকে দেখে, সকাল থেকে বনু কই বনু কই করছে। এসে গেছে ওর বনু। যা, বনু কেঁদে দিয়েছে। আপসেট হয়ে পড়েছে, আপসেট হয়ে পড়েছে ও। বস না বস না, হ্যাঁ বস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তবে এরা হচ্ছে আমাদের এখনকার এই মহলের মধ্যে সবচেয়ে ভিআইপি গেস্ট, কারণ আমরা সবাই ঈদের 3 বেলার জন্য অপেক্ষা করছিলাম। তার থেকে সবচেয়ে বড় গেস্ট আমাদের এই যে বাবু। হাই, তার হাই করতে হবে না, এমনিতেই হ্যাপি। থাক থাক, ওকে দেখে ও পুরো রীতিমতো ঢোল বাজনা সব বাজিয়ে দিচ্ছে। কি করবেই দেখো। দুদুন, কি হয়েছে? আসো আসো আসো। কোথায় যাচ্ছিস এখন? কোথায় যাবি? হ্যাপি বার্থডে যাবে, হ্যাপি বার্থডে কেক কাটতে যাবে। এখন আনা হয়েছে। কাল রাতে আমার কেক কাটা হয়ে গেছে, এখন আমি আবার ডবল করে এই কেকটা কাটবো। কি বললি? ও থ্যাংক ইউ সো মাচ। তাজা তাজা গোলাপ, থ্যাংক ইউ। অনেক গোলাপ আমি আজকে পেয়েছি, তো এইগুলো এনেছে আমার বন্ধুরা। এইটা ইন্দ্র দিয়েছে, এটা বাণী দিয়েছে, এটা সুবর্ণা দিয়েছে। তো অনেক গোলাপ পেয়েছি আজকে আমি। এখন এই যে আমার বার্থডে কেক সাজানো হচ্ছে। নিচ্ছি, কাটো কাটো। ভিডিও মাঝখানে চলে, কাটো কাটো কাটো। ওটা কাটো 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 কাটো। রিও রিও, Gorgeous hair और मेरी देखो क्या है तुम्हारा सीक्रेट? गार्नियर ब्लैक नेचुरल्स हेयर कलर, इसमें है हमारा प्योर पोषण। কাটুনি কোথা থেকে তুলবো গো? ক্রিমটাই উঠছে না। এই ভালো করে খাও। কেক খাওয়ার ভিড়, এগুলো হচ্ছে সব কেক খাওয়ার ভিড়। একটু আগে আমি দেখালাম কেকগুলো, এখন এই কেকগুলো এই যে এই পর্যায়ে এসে পড়িয়েছে। এখানে একটা এই কেকটা এখন একটুখানি রয়েছে, যেহেতু এটা লাস্টে বার করা হয়েছে। আর হোয়াইট ফরেস্টটা একদমই শেষ। ব্ল্যাকটা এইরকম রয়েছে আর এটা এইরকম রয়েছে। এই যে কিরে তো না কেন, কি হলো? খা খা খা। তাপস কোথায়? আলোচনায় বসেছে এখন এরা, গভীর আলোচনা হচ্ছে। হ্যাঁ, এত মোটা হওয়ার রহস্য কি? গভীর আলোচনা হচ্ছে। আমার যখন খিদে পায় বন্ধ সুপি ঢাকনা দিই, তারপর বলে খাওয়া হয়ে গেছে।
কোথায় মোটা হয়েছে ও? হয়েছে তো? বরং আরো রোগা হয়ে গেছে। যাও একটু মাংস ছিল সেটাও এখন আর নেই, শুটকি কাঠি হয়ে গেছে চাপে চাপে। এ এখন বর্দি, এদের মধ্যে বর্দির দায়িত্ব পালন করছে, গম্ভীর থেকে সবার কথা শুনছে। এ হচ্ছে বর্দি, এ হচ্ছে মেজো, এ হচ্ছে ছোট। ফটো তুলছি, আমরা ফটো তুলতে তুলতে রিয়া আমাকে মধ্যেখান থেকে বলছে কি তুই সরে যা। আরে আমি যদি সরে যাই তাহলে ওদের ফটোটা উঠবে কি করে? কি রে, জবাব দে, দে না, জবাব দে, জবাব দে। এই বাবা জবাব কেন দিই না? দে। আমি ফটো তুলতে গেছি, আমাকে বলছে তুই একটু সরে যা। মানে আমি যদি সরে যাই সেলফি থেকে, আজকে আমার জন্মদিনে এরা তুলবে বলে এই যে পোজ দিচ্ছে, এরা দুজনে আবার আলাদা সেট আপ করছে। ফোন দিচ্ছে না ফটো না ফোনও দেবে না, অনেক গোপন জিনিস আছে, ফোন দেওয়া দেবে না। হয়ে গেছে রাতের ডিনারে। কিরে খাচ্ছে, ফোন দেখছে। এরা বসে রয়েছে, গেস্ট, এরা দেখছে, এরা তিনজনে দেখছে, তারপরে এরা খাওয়া দাওয়া করছে। কিরে কেমন হয়েছে রান্না? দারুণ হয়েছে, মাংসটা দারুণ হয়েছে। রিয়া, গন্ধটা দিয়ে ভালো? দিচ্ছি, দিয়ে দিচ্ছি। মাংসের গন্ধটা ভালো। এখানে সেমই রয়েছে, চাটনি রয়েছে, মিষ্টি রয়েছে, যা লাগবে চেয়ে চেয়ে খাবে। ব্লগটা তোমরা অবশ্যই দেখো, আর কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, কমেন্ট করো। সো চলো টাটা, আবার নিয়ে আসবো নতুন ব্লগ নিয়ে। টাটা।